নমস্কার, ইন্ডিয়ান এগ্রিকালচারে আবার চলে এলাম আপনাদের নিয়ে। তো চলুন দেখি যে ব্ল্যাক রাইসটার কতদূর কি আপডেট বা কীভাবে। দেখুন চারিদিকে মাঠ ফাঁকা হয়ে গেছে, আর ব্ল্যাক রাইসটা দেরি করে রোয়ার জন্য এখনও পাকেনি। তো চলুন ফাইনাল দেখা যাক যে কত কি দেরি আছে বা কী আছে এটা কাটতে, তার উপর সেই মতো ব্যবস্থা নেওয়া হবে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন জমিটা, ওই জমিটাই হচ্ছে ব্ল্যাক রাইস। তো চারিদিকে দেখতেই পাচ্ছেন যে মাঠ ফাঁকা, শুধুমাত্র এই ব্ল্যাক রাইসটা আর কয়েকটা জমি আছে যেগুলো দেরি করে রোয়া হয়েছে, সেগুলো। যে ব্ল্যাক রাইসটার ফাইনাল কি অবস্থাতে রয়েছে এই দেখুন। ধান গাছগুলো ভালোই হয়েছে, কিন্তু কি বলুন তো, ওই জলের জন্য আপনার লাস্ট যেহেতু আমি জল আর দিতে পারিনি, সেই কারণে এখনও কিন্তু পাকতে বাকি আছে। এই দেখুন, সেই কারণে গাছগুলো এই যে নুয়ে পড়েছে জল না পাওয়ার জন্য। তবে ধানটা যে ভালো হয়েছে সেটা দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই দেখুন, প্রত্যেকটা গাছে কিন্তু যথেষ্ট ভালো ধান হয়েছে এত ভুলের পরেও। এই আপনারা যদি এরকম ব্ল্যাক রাইস চাষ করতে চান তাহলে কিন্তু করতেই পারেন, কিন্তু ওই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। আর এই ব্ল্যাক রাইস কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য অসম্ভব ভালো একটা ধান। আর এর আরেকটা ব্যাপার, এর অ্যারোমা রয়েছে, সেই কারণে আপনার মানে সুগন্ধি ধান বলা যেতে পারে। আর এর গাছ যেহেতু অত্যাধিক লম্বা, এই দেখুন এইখানটায় একটা ব্যাপার দেখুন, আপনাদের বলি এই বিষয়টা। এই যে ধানটা, এটা কিন্তু লোক দেখতে এসে, মানে চাষিদের আপনি কি বলবেন জানি না, কিন্তু এগুলো দেখতে এসে চুষে নিয়েছে যে কি ধান দেখি। আমাদের এখানে এই ব্যাপারটা যেমন আছে, দেখুন এইটার থেকে পুরো কেটে নিয়ে চলে গেছে, এরকম অনেক আছে। এই দেখুন, এটা দেখুন, মানে এই চাষিদেরকে কি বলবো আমি জানি না, কিন্তু এই দেখুন। তো আমাদের এই এলাকাতে যদি নতুন কিছু চাষ করেন, এটা দেখুন, তো সেক্ষেত্রে এদের ব্যাপার হচ্ছে যে নিয়ে চলে যাই, নিয়ে গিয়ে দেখি যে কি হয়, নতুন কি ধান দেখি, কিন্তু জিজ্ঞেস এরা করবে না, ঠিক আছে। এদের মনে হয় যে নতুন কিছু মানে বিশাল কিছু ব্যাপার। তো আপনাদের এলাকায়ও এইরকম চাষি আছে কি না আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। এই দেখুন, এখানে এই দেখুন পুরো কিভাবে টুকেছে। এই যে ধানটা, এই ধানটাকে পুরো শীষসহ তুলে নিয়েছে। এই দেখুন এখানে, এই দেখুন এখানে, মানে আপনাদের আমি কত দেখাবো। এই হচ্ছে আমাদের এখানকার চাষিদের বৈশিষ্ট্য বলতে পারি, ঠিক আছে। আপনি যদি নতুন কিছু করেন তাহলে সেটা মোটামুটি ওনারা দেখলে হবে না, ওনাদেরকে ধান নিয়ে গিয়ে দেখতে হবে যে এটা কী ধান। আপনারাই কমেন্টে জানাবেন যে এইরকম চাষিদেরকে কি বলা যেতে পারে, ঠিক আছে। তবে আমি যেটা আশা করেছিলাম যে ধানটা হবে না বা নষ্ট হয়ে যাবে, সেটা কিন্তু হয়নি, ধানটা ভালোই ফলেছে। প্রত্যেকটা শীষ কিন্তু যথেষ্ট ভালো, প্রত্যেকটা শীষ। এই দেখুন, প্রত্যেকটা শীষ কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। আর এই ধানগুলো
ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এখন কিন্তু আপনাদের দেখাই একটা ধান তুলে যে এর কী আপডেট। দেখুন চালের কালারটা, সেদিন এর আগের বারে আপনাদের দেখিয়েছিলাম তখনও পাকেনি, এখনও ফাইনাল পাকেনি, তবুও আপনাদের দেখাচ্ছি যে চালের কালারটা দেখুন। এই দেখুন, এবারে আপনারা বুঝতে পেরেছেন তো যে এটা ব্ল্যাক রাইস কি না। এই হচ্ছে চালের কালার। আর এই দেখুন এখানেও টুকেছে, মানে টোকার শেষ নেই। আমাদের এখানকার চাষি যারা, তাদের কিন্তু আপনি যতই চেষ্টা করুন, তাদেরকে নতুন কিছু যদি চাষ করেন তাহলে কিন্তু এই টোকা থেকে আপনি রেহাই পাবেন না। এই হচ্ছে এখানকার আমাদের চাষিদের বৈশিষ্ট্য। আর একটা ব্যাপার যে এর আগের বারে যখন আমি পার্পেল রাইসটা করেছিলাম তখনও কিন্তু সেম ঘটনাই ঘটেছিল। এই ব্ল্যাক রাইসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। আর কি রয়েছে না, হাই ফাইবার রয়েছে, সঙ্গে প্রোটিন, আয়রন, ভিটামিন সমস্ত কিছু রয়েছে এই ব্ল্যাক রাইসের চালে। আর কি এর পুষ্টিগুণ বলে শেষ করা যায় না। এটা হচ্ছে যে হার্টকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে। কিভাবে না, আমাদের যে কোলেস্টেরল আছে, ব্যাড কোলেস্টেরল যেটা, সেটাকে কিন্তু লো করে এই ব্ল্যাক রাইস। সঙ্গে ব্লাড সুগার, যে সুগার লেভেল, সেটাকেও কিন্তু কন্ট্রোল করার ক্ষমতা রাখে। আর আরেকটা ব্যাপার কি, যে এই ব্ল্যাক রাইস কিন্তু চোখের দৃষ্টিশক্তি বা চোখের হেলথটা, আই হেলথ খুব ভালোভাবে ইমপ্রুভ করতে পারে। মানে আপনি বলতে পারেন যে এই ব্ল্যাক রাইসে প্রচুর প্রচুর পুষ্টিগুণ রয়েছে, যেই পুষ্টিগুণগুলো কিনা আমাদের সমস্ত শরীরে কাজ করে একের পর এক। আর ইমিউনিটি বুস্টার তো অবশ্যই, কারণ এই সমস্ত যেগুলো অর্গানিক চাল হয়, মানে নেটিভ চাল যেগুলোকে বলা হয় নেটিভ ধান, সেগুলো কিন্তু সবসময় আমাদের হেলথকে, ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করে। দেখুন আপনারা অনেকেই কিন্তু এই ব্ল্যাক রাইস চাষের আগ্রহ দেখিয়েছেন, তবে সেক্ষেত্রে আমি বলি যে এই ব্ল্যাক রাইস চাল কিন্তু আপনি যদি কমার্শিয়ালি, মানে বেশি বড় জায়গায় করতে চান, তাহলে কিন্তু আপনাকে আগে মার্কেট ঠিক করতে হবে, মানে বিক্রি করার জন্য। যে সে অনলাইন হোক বা অফলাইন হোক, সে যে কোনো জায়গা থেকে আপনি বিক্রি করতে পারেন। আর যদি তা না হয়, তাহলে কিন্তু আপনি নিজের বাড়িতে খাওয়ার জন্য বা পরীক্ষামূলকভাবে চাষ করার জন্য অবশ্যই করতে পারেন এই ব্ল্যাক রাইস। তবে যদি কমার্শিয়ালি চাষ করতে চান, তাহলে কিন্তু আপনাকে আগের থেকে সমস্ত কিছু আটঘাট বেঁধে, মানে সমস্ত কিছু বিক্রি করার মতো আপনার যে জায়গা, সেই জায়গা যদি তৈরি থাকে বা তৈরি করতে পারেন, তবেই কিন্তু ব্ল্যাক রাইসের চাষ করুন। অন্যথায় কিন্তু ধানটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন কমার্শিয়ালি চাষ করতে গেলে। চলুন, সন্ধে হয়ে আসছে, এবার ফেরা যাক। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই চাষটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো চাষের আপডেট নিয়ে। আর এটাই হয়তো ব্ল্যাক রাইস চাষের ফাইনাল আপডেট। তো এরপর হয়তো আর আপডেট নাও দিতে পারি। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এরপর ধান কেমন হলো। সেটা যদি আপনারা কমেন্টে জানান যে কেমন ধান হলো, তাহলে হয়তো আরেকটা আপডেট আসতে পারে যে কেমন কী ধান হলো না হলো, সেটাও আমি দেখাবো। না হলে কিন্তু এটাই ফাইনাল আপডেট। তো আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর চ্যানেলটাকে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো চাষ নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন।